এই সুন্নত আমরা কেন মানবো বলে? এই প্রশ্নটা মনে রাখুন। আমি কিছু কথা আপনাদেরকে উপস্থাপন করি, তাহলে বুঝে আসবে সুন্নত কেন মানবো। আর সুন্নত কেন মানবো এটা যখন বুঝে আসবে, তখনই আপনার জীবনের প্রত্যেকটি কাজ যে ইবাদত হবে তা বুঝে আসবে। এক নাম্বার মনে রাখুন, দুনিয়ার মধ্যে আমরা সুন্নত মানবো এই জন্য, দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে সকল আদর্শের মধ্যে আমার রাসূলের আদর্শ আছে। কিন্তু যত পৃথিবীতে যত মানুষের আদর্শ আছে, সব আদর্শের থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আদর্শের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে যদি আপনি আমি রাসূলের সুন্নাত না মানি, সুন্নতের অনুসরণ না করি, তাহলে দুনিয়াতে সব কাজ করব কিন্তু কাজগুলো ইবাদত হবে না। আর যদি সুন্নত মোতাবেক করি, প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা রাসূলের সুন্নত মানব। কেন বলেন? যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ থেকে উত্তম কোন আদর্শ আর পৃথিবীর মধ্যে নাই। এবার বলেন সুন্নত কেন মানব? কারণ রাসূলের যা আদর্শ আছে তার থেকে উত্তম আদর্শ আর নাই। এটা বুঝে আসছে কি? এক নাম্বার, এই জন্য আমরা সুন্নত মানব। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা তুমি যদি তোমার জীবনের প্রত্যেকটি কাজকে তুমি সুন্নত বানাইতে চাও, সুন্নত বানাইতে চাও, তাহলে জেনে রাখো তোমার জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যাবে, প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যাবে। কি করে হবে? রাসূলের হাদিসের দিকে আসুন, তাহলে বুঝে আসবে কি করে সুন্নত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সালমান ফারসি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন আল্লাহর বান্দা হেঁটে যায়, কাফের বেঈমান আল্লাহর রাসূলের সাহাবীকে তিরস্কার করে বলে, সালমান, তোমাদের নবী তোমাদেরকে সামান্য তুচ্ছ তুচ্ছ জিনিস তোমাদেরকে শিক্ষা দেয়। কি তুচ্ছ জিনিস শিক্ষা দেয়? যে তোমাদের নবী দুনিয়ার মধ্যে মানুষ বাথরুমে যাবে, কিভাবে যাবে, বাথরুমে কি করবে না করবে, এগুলা তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দেয়। এগুলা শিক্ষা দেওয়ার বিষয়। তিরস্কার করতেছে সালমান ফারসিকে। তিনি হিম্মতের সহিত বলেন, দুনিয়ার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুধু বাথরুমের শিক্ষা দেন না, সামান্য থেকে সামান্য ছোট্ট প্রত্যেকটি কাজের জন্য তিনি আমাদেরকে আদব শিক্ষা দেন। তিনি আমাদেরকে আদব শিক্ষা দেন। আপনি বললেন বাথরুমের কথা, শুনেন আমাদের নবী কি শিক্ষা দেয়। আমাদের নবী বলে, দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন ওয়াশরুমে প্রবেশ করবে, তখন বান্দা মাথার মধ্যে কোনো একটা কাপড় রাখবে এবং বান্দা বাম পা দিয়ে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করবে এবং বান্দা একটা দোয়া পাঠ করবে। ওয়াশরুমে যাওয়ার পর তিনটা ঢিলা কুলুপের কম ব্যবহার করবে না। আমাদের নবী বলেন, তিনটা ঢিলা কুলুপ ব্যবহার করবা, তবে ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখবা তুমি যেন হাড্ডি কয়লা গোবর দিয়ে কখনো সেগুলা কাজ সারবা না, ইস্তিনজার কাজে ব্যবহার করবা না। আবার তুমি যখন এখান থেকে বের হইয়া যাইবা, বাম পা দিয়ে ডান পা দিয়ে বের হইবা, আবার যখন দোয়া পাঠ করবা, আল্লাহর নবী বলে, দুনিয়ার মধ্যে বান্দা তুমি অশ্রম করেছো, তুমি তোমার হাজত ছেড়েছো, কিন্তু তোমার রাসূলের আদর্শ মানার কারণে দুনিয়ার মধ্যে তোমার ওয়াশরুমের পুরা সময়টাও ইবাদতের মধ্যে গণ্য হইয়া যায়। কি মানলে বলেন? রাসূলের আদর্শ তথা সুন্নাত যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ মানে, এই সুন্নাত দুনিয়ার মধ্যে কোনো মানুষ মানলে, সুন্নাত মানার কারণে ওয়াশরুম করাটাও বান্দা দুনিয়ার মধ্যে ইবাদত হইয়া যায়। আজকে আমরা দুনিয়ার মধ্যে মনে করি দুনিয়ার মধ্যে নামাজ হলো ইবাদত, কুরবানি দেওয়া ইবাদত, হজ হলো ইবাদত, পর্দা করা ইবাদত। আর দুনিয়ার মধ্যে আমার ব্যবসা ইবাদত মানুষ মনে করে না, আমার চাকরিটা ইবাদত মানুষ মনে করে না, আমার হাঁটা চলা খাওয়া ঘুমটা ইবাদত মানুষ মনে করে না, আমার ঘুমটা ইবাদত আমার মানুষ মনে করে না। কেন আমার রাসূলের আদর্শ তার মধ্যে নাই, আমার রাসূলের আদর্শের পাওয়ার সম্বন্ধে তার কোনো ধারণা নাই। দুনিয়ার মধ্যে হে মুসলমান, একজন মানুষ যদি সুন্নত তরিকায় রাতের বেলা খাবার খাইয়া আশার নামাজ পড়ে যদি সুন্নত তরিকায় যদি দোয়া পাঠ করে বান্দা ঘুমাইয়া যায়, সারা রাত মুসলমান ঘুমাবে, সারা রাত ঘুমটাও আল্লাহ তাআলা নফল ইবাদতের মধ্যে গণ্য করবে। কথা বলেন ঠিক কিনা?
ওরে দোস্ত, এই জন্য বলেছিলাম দুনিয়ার মধ্যে সুন্নাত মানবো। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে আমাদের রাসূলের প্রত্যেকটি আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আদর্শ যদি আপনার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে আপনার রাজনীতি করাটাও ইবাদত। কথা বলেন ঠিক না? আওয়াজ নাই, বুঝে আসছে না মনে হয়। দুনিয়ার মধ্যে আমরা রাজনীতি করি না, আর রাজনীতি করে কিনা? গোটা পৃথিবীর মধ্যে এখন মানুষ মনে করে রাজনীতি করাটা কোনো মানুষের, মুসলমান ধর্মের কোনো কাজ না। কি মনে করে? যে রাজনীতি করে এটা কোনো মুসলমান ধর্মের ভালো মানুষের কাজ নয়। তাহলে এই কাজটা কার? আপনি বলেন কার কাজ? সমাজের মধ্যে যে চুর, বাটপার, মদকুর, ঘুষখোর, জুয়াখোর, তার কাজ হলো সমাজের মধ্যে রাজনীতি করবে। তা আপনার মাথার উপর বসে থাকবে। আপনি ইমানদার দুনিয়ার মধ্যে এখানে নামাজ মসজিদে পড়বেন, আর দুনিয়ার মধ্যে পাঞ্জাবি লাগাইয়া ঘুরবেন, আর আপনি বলবেন দুনিয়ার মধ্যে সমাজে শান্তি আসবে। কোশ্চিন কালেও শান্তি আসবে না। শান্তি তখনই আসবে এদেশের মধ্যে রাষ্ট্রনায়কগুলো যখন ইমানদার এবং রাসূলের আদর্শবান হবে। আর আপনি ভাবতেছেন দুনিয়ার মধ্যে রাজনীতি করা হচ্ছে একমাত্র সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, নারীখোরদের কাজ হচ্ছে রাজনীতি করা, না? ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি যদি আমার রাসূলের সুন্নাত মোতাবেক যদি আপনি রাজনীতি করেন, এটাও দুনিয়ার মধ্যে ইবাদত। আমাদের সংসার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? নাই? প্রত্যেকের সংসার আছে। আল্লাহর নবী বলে, দুনিয়ার মধ্যে বান্দা শুনো, তোমার সংসারের মধ্যে তুমি যে টাকা ব্যয় করো, তুমি যে সংসারের জন্য, চাকরির জন্য সময় ব্যয় করো, ব্যবসার জন্য যে সময় ব্যয় করো, তোমার যদি ব্যবসা এবং চাকরির মধ্যে যে সময়টুকু ব্যয় করো, এই সময়টা যদি আদর্শ মতে ব্যয় করে থাকো, তাহলে তোমার জীবনের প্রত্যেকটি সময়, ব্যবসার সময়, তোমার সংসারের টাকা খরচ করা, সংসারের জন্য সময় ব্যয় করা, চাকরির জন্য সময় ব্যয় করা, পুরা সময়টাই ইবাদতের মধ্যে গণ্য হইয়া যায়। অথচ আমরা মনে করি দুনিয়ার মধ্যে ইবাদত হলো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা করা, দান সদকা করা, এগুলো মনে করি আমরা ইবাদত। ইবাদতটাকে আমরা গণ্ডির ভিতরে নিয়ে এসেছি। মসজিদটাকে আমরা একমুখী করে ফেলেছি। মসজিদটাকে আজকে একমুখী করে ফেলেছি। আমরা মনে করি শুধু মসজিদ হলো নামাজ পড়বে, মুসল্লি যাবে, নামাজ পড়ে সিজদা দিয়ে বের হয়ে চলে আসবে, মসজিদে আর কোনো কাজ নেই। মসজিদ তো এই জায়গা ছিল না। রাসূলের আদর্শ তালাশ করে দেখেন, রাসূল যত দিনের কাজ করেছেন, দুনিয়ার কাজ করেছেন, সব কাজ মসজিদ থেকে পরিবেশন করেছেন। আজকে আমরা মসজিদটাকে শুধু নামাজের জায়গা বানিয়ে ফেলেছি। কেন জানেন? এটারও একটা কারণ আছে। আচার বিচার যা করে সব তো 2 নাম্বারই। এটা মসজিদের ভিতরে করবে কি করে? এই জন্য তো বাহিরে দরকার। অথচ রাসূল দুনিয়ার মধ্যে আচার বিচার, মেম্বার বলেন, পার্লামেন্ট বলেন, সব কাজ করেছে মসজিদ থেকে। আজকে আমাদেরকে মনে হয় মসজিদের মধ্যে ইমাম একজন ডাকছি, তার কাজ হলো নামাজ পড়াবে আর মিলাদ পড়াবে আর জিকির করবে আর আমাদের জন্য দোয়া করে করে জান্নাতের ফয়সালা করবে। ইমাম সাহেবের আর কোনো কাজ নাই। আজকে আমাদের সমাজের অবস্থাই হয়ে দাঁড়িয়েছে। ওরে দোস্ত, যে কথাগুলা বলছিলাম, 2 নাম্বার কথা হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি আমার খাওয়া, চলা, ঘুম, ফেরা, ব্যবসা বাণিজ্য এবং আপনার হাঁটা চলা, বিবির সাথে রাত জাগরণ করা, বিবির সাথে গল্প করা, আপনার সন্তানের সাথে কথা বলা, আপনার সন্তানের সাথে হাসি মুখে থাকা, যা কিছু বলেন না কেন, আপনার জীবনে দৈনন্দিন যত কাজ আছে সবগুলা কাজ যদি সুন্নত মোতাবেক আপনি দুনিয়ার মধ্যে করেন, তাহলে দুনিয়ার মধ্যে প্রত্যেকটি কাজ কি হবে বলেন? আরো জোরে বলেন, কি হবে? প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যাবে। 2 নাম্বার হলো বললাম যে আপনি আমার জীবনের যত কাজ আছে সব কাজ হয়ে যাবে ইবাদত। 3 নাম্বার আমরা সুন্নত মানব। এই জন্য দুনিয়ার মধ্যে বলেন, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমার কাজ হলো দুনিয়ার মধ্যে আমি রাসূলের প্রত্যেকটি সুন্নাত তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো, তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। তুমি যদি বাস্তবায়ন করতে পারো, জেনে রাখো, তাহলে তুমি দুনিয়ার আদনা মুসলমান হওয়ার পরও সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার কারণে আল্লাহ তাআলা তোমার হাসর নাসর আমি রাসূলের সাথে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে কে কে ভালোবাসি বলেন? আল্লাহ বলেন,
হাত নামায়। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসা হবে কি করে তা আমরা খুঁজে বের করি না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ, তাহলে আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমার কাজ হলো দুনিয়ার মধ্যে আমার রাসূলের ইত্তিবা করো। ইত্তিবা করো, ইত্তিবা শব্দের হলো আমার রাসূলের অনুসরণ করো। কথা বুঝা আসছে কি? কার অনুসরণ করব বলেন? আমরা আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তুমি আমি রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কে ভালোবাসবে? তখন আল্লাহ আপনি আমাকে ভালোবাসবে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। এরপর আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে শুধু ভালোবাসবো না, না, আমি আল্লাহ তোকে ভালোবাসবো এবং তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলা ক্ষমা করে দিব। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আপনাকে ভালোবেসে আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দিবে। কোত্থেকে আসছিলাম মনে আছে আপনাদের? যে ইবাদত আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হলো ইবাদত, তাই না? এগুলা শুধু ইবাদত নয়, আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যত কাজ আছে প্রত্যেকটি কাজ যদি কোন মানুষ সুন্নাত মোতাবেক করে প্রত্যেকটি কাজ ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ।